তো নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। তো হোমলেস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা ভালো আছো। তো আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি। তো দেখো, আমি সকাল সকাল সমস্ত কাজকর্ম সেরে, স্নান সেরে, পুজো সেরে তো চলে এলাম তো পাশের বাড়ি একটা কাকিমার বাড়িতে। তো কেননা ওনাদের বাড়িতে আজকের বড়ি দেওয়া হচ্ছে। তো ঢোকার মুখেই দেখলাম খাঁচায় খরগোশ দুটো। তো ওনাদেরই খরগোশ দেখলাম বাঁধা হয়ে আছে। তো যাই হোক, তো আমি কাকিমাদের এই ছাদে চলে এলাম। তো তোমরা দেখেই বুঝতে পারছো যে এটা আমাদের বাড়ির ছাদ নয়। তো এই ছাদেতে বড়ি দেওয়া হচ্ছে। তো কাকিমা 2 কিলো ডাল ভিজিয়েছে। তো যেহেতু একা একা বড়ি দিতে পারবে না, তো সেই কারণে আমাকে আগের দিন বলে রেখেছিল। তো বিউলির ডালের বড়িটা এমন একটা, তো এটা একজন দুজন হয় না, 4-5 জন হলে ভালো হয়। তো যেহেতু 2-3 জন দাববে, একজন দেবে, তো এই জন্য পাশাপাশি মানুষকে বলতে হয়। তো আমিও সময়ে বড়ি দিলে অনেককে ডেকে নিয়ে এসে বড়িটা দিই, কেন একা দিতে পারি না। তো বিউলির ডালের বড়িটা দেওয়ার কারণে পরস্পরকে ডাকতে হয়। তো যেহেতু লোক সংখ্যা যাদের বাড়িতে কম থাকে তাদের তো অবশ্যই ডাকতে হয়। তো সেই কারণে আমাকেও ডাকতে হয়, কেন আমি বাড়িতে একা থাকি বাচ্চা নিয়ে। তো এই কাকিমাটাও একা আছে, তো সেই কারণেই আমাদের ডেকেছে। তো আমরা এসছি বড়ি দিতে। তো আরও 2-1জনকে ডেকেছিল, তারা আসতে পারেনি কোনো কারণে। যাই হোক, তো দেখতে পাচ্ছ যে দুজনে পরপর দাবছে আর একজন দিচ্ছে। তো এই বড়ির নিয়মটাই এরকম। তো বন্ধুরা, যারা যারা এই বড়ি দেয় একমাত্র তারাই জানে যে এই বড়িটা কী পদ্ধতিতে দিতে হয়। তো এখন তো বেজে গেছে 9টা। তো এদিকে ছেলেটাও স্কুল যাবে। তো রান্নাবান্নাও তো কিছু হয়নি, কেননা আমি বড়ি দিতে চলে এসেছি এদের বাড়িতে 7:30টা থেকে, কেন এদের ছাদে একটু তাড়াতাড়ি রোদ লেগে যায়। তো সেই কারণে তো এখন কিছু করার নেই, কেননা পাশাপাশি বসবাস করতে গেলে পরস্পরকে সহযোগিতা করতে হয়। তো সেই কারণে ডাকতে আর না বলতে পারিনি, চলে এলাম। তো বন্ধুরা, আজকেরে যদি ওনারা ডেকেছে, আমি যদি না আসি, কাল যদি আমার কোনো প্রয়োজন হয়, আমি ডাকলে কিন্তু ওনারা যাবে না। তো সেই কারণেই আমাকে বাধ্য আসতে। তো যেসব দিদিভাইরা এইসব ডালের বড়ি দেয় না তাদের জন্যই বলছি। তো এই ডালের বড়ি কিন্তু বাড়িতে দিতে যেমন কষ্ট লাগে, কিন্তু আবার দিতে দিতে অভ্যাস হয়ে গেলে কিন্তু তখন আর অতটা কষ্ট মনে হয় না। তো এই ডালের বড়ি কিন্তু খুব খেতেও যেমন সুস্বাদু, তেমন দিতেও ভালো লাগে। কি একটু লোক সংখ্যাটা বেশি প্রয়োজন হয়। তাই এই ডালের সঙ্গে কিন্তু মশলা দিতে হয়, জিরে, আদা, লঙ্কা, কেউ কেউ পোস্ত দেয়। তো যে যেমন, কেউ কালো জিরে দেয়, কেউ গোলমরিচ দেয়। তো যেমন স্বাদ অনুযায়ী যে যেমন খেতে ভালোবাসে সে কিন্তু সেইভাবে দিয়েই বানায়। তো এই বড়ির কিন্তু স্বাদটা খুব সুন্দর। এই বড়ি ঝোলেরও হয়, মাছের ঝালে, ফুলকপির তরকারিতে খাওয়া যায়, বা আবার ডিজাইন বড়িও বানানো যায়। তবে আমি এটা ঝোলের বড়ি কাকিমাদের বাড়ি এসে তোমাদের একটা দেখালাম। তো আমি ডিজাইন বড়ি দেবো তোমাদের, আমি দেখাবো। তো অবশ্যই তোমাদের ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবে। তো বন্ধুরা, এবার বাড়ির দিকে যাব, কেন রান্নাবান্না করতে হবে, অনেক বেলা হয়ে গেছে। তো বন্ধুরা, চলে এলাম কাকিমাদের বাড়ি দিয়ে বড়ি দিয়ে। তো কাকিমাদের বাড়ি বড়ি দিচ্ছিলাম, মুখটা নিচু করে করে তার ডাল দাবছিলাম। তো দেখো, মুখটা যেন ফোলা ফোলা মতো লাগছে। যাই হোক, তো বাড়িতে চলে এলাম। তো এখন বাজে বেলা 10টা 15। তো ছেলেটা তো স্কুল গেল না, তো বলছে আজকে যাবো না, সামনে পরীক্ষা আছে, বাড়িতে পড়তে বসবে। আর বর্মশাই আমাকে বলে গেছে চিকেনের সব কিছু সরঞ্জাম রেডি করতে। তো বর্মশাই চিকেন কিনতে গেছে। তো আজকের নিজে হাতে চিকেন রান্না করবে। তো দেখি। তো আজকের চিকেন রান্না করব একটা নতুন স্পেশাল আইটেম করে। তো প্রথমে দিয়ে দিলাম জায়ফল, দিলাম মৌরি 1 চামচ, ধনে 1 চামচ, ছোটো দানা এলাচ 5টা, তো দারুচিনি একটু পরিমাণ মতো, লবঙ্গ আছে 5টা, আর সঙ্গে আছে গোলমরিচ গোটা 4-5। তো এই সব রকম দিয়ে এটা রুখো কলায় নেড়ে একটা মশলা তৈরি করা হবে। তো সঙ্গে 2টি জিরে দিতে হয়। তো জিরেটা একটু শেষের দিকে দিলাম, কেননা ওটা জিরেটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। তো সেই কারণে শেষের দিকে দিলাম একটু নেড়ে নিয়ে। তো আর একটু ভালো করে নেড়ে নেবো। মশলাটা হয়ে গেছে। তো স্পেশাল মশলাটা ভাজা ভাজা মতো হয়ে গেছে। তো লাভিয়ে ঠান্ডা করে এই যে মশলাটা গুঁড়িয়ে নিলাম শিলেতে। তো যেহেতু আমাদের হামলদিস্তা নেই, তো সেই কারণে। তো এদিকে বর্মশাই চিকেনটা ভালো করে মাখিয়ে নিচ্ছে সব রকম মশলা দিয়ে, আদা, রসুন, পেঁয়াজ, তো পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, সানরাইজ গুঁড়ো লঙ্কা, তো
তো তার সঙ্গে আছে হালকা একটু পেস্ট করা গুঁড়ি লঙ্কা, তো এদিকে আছে সরিষার তেল। তো সব রকম দিয়ে একটু লেবুর রস দিয়ে ভালো করে মাখিয়ে এই যে রেখে দিয়ে তারপরে টমেটো কুচিগুলো দিয়ে আর একটু ভালো করে মাখিয়ে নিয়ে 15 মিনিট রেখে দেওয়ার পরে তো এই যে মাংসটা এবারে কড়াই কষতে দেওয়া হচ্ছে। তো এই যে মাংসটা এবার কড়াই তুলে দেওয়া হবে। তো মাংসটা কষা কষা মতো হয়ে এসছে, তো দেখছো কষতে কত সুন্দর কালারটা চলে এসছে। তো মাংসটা কষা হয়ে গেছে, তো এই যে জল ঢেলে দেওয়া হয়েছে। আজকের আলাদা রকম মশলা দিয়ে মাংসটা রান্না এবারে হয়েছে, লাগানোর সময় হয়ে গেছে, তো ধনে পাতাটা দিয়ে দেওয়া হলো। তো এবারে প্রথমে যে মশলাটা গুঁড়িয়ে রেখেছিলাম তো সেই মশলাটা দিয়ে দিলাম। তো মাংস কমপ্লিট হয়ে গেছে তৈরি করা। মাখাই কি গরম, খুব সুন্দর হয়েছে। তো বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছে, তো ছেলেটা এই যে খেলাধুলা করে বাড়ি ফিরলো। তো ওকে বলেছি ওই যে হাত পা ধুয়ে আজ সন্ধ্যাটা দিয়ে দেবে, তো আমি আজকে দেবো না। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যদি ভুল কিছু হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা করে দিও। তো মানুষ মাত্রেই ভুল হয়, তো আমারও ভুল হলেও হতে পারে। তো যাই হোক, ভিডিওটা এখানে শেষ করছি, আর বেশি বাড়াবো না। তো এখনের মতো রাখছি। তো সবাই ভালো থেকো, আমিও ভালো থাকবো। তো টাটা।